এই নেকু, এই ছেঁড়া প্যান্টি বৌদি, এই বরানগরের খা, শুনলাম তুই নাকি আমাকে নিয়ে ভিডিও করেছিস। হ্যাঁ, ভিডিওর মধ্যে বারে বারে বলছিস ঝামন গোফওয়ালি, তারপরে আমাকে না দিয়ে নাকি মানে আমাকে নিয়ে নাকি তুই কমিউনিটি পোস্ট দিয়েছিস। ও মা গো, হ্যাঁ কি রে, তোর কি দুরবস্থা। ঘাটের মরা জমের অরুচি। হ্যাঁ, তোর এখন এই রকম দুরবস্থা, তোর এখন এই বাঁচাদের বলে তারপরে তোর রেভিনিউ ইনকাম করতে হচ্ছে। ও মা গো, কি দুরবস্থা গো। হ্যাঁ, লাস্টে এই বাঁচাদের বলে বাঁচাদের নিয়ে ভিডিও করে তোর রেভিনিউ জেনারেট করতে হচ্ছে, তোর ডলার কামাতে হচ্ছে, সেই দিয়ে তোকে গিলতে হচ্ছে। ইস কি অবস্থা রে, তুই পদ উল্টে মর, বুঝলি কি অবস্থা। ও মা গো, সবার ওখানে এখানে ওখানে সেখানে গিয়ে আমার নামে বসে বসে কি দিচ্ছিস খিস্তি বাচ টিচার। তুই কি, হ্যাঁ তুই কি রে। ই বাবা, নিজের দিকে তাকিয়ে কথা বলিস না। এই নেকু, এই ছেঁড়া প্যান্টি, হ্যাঁ আজকে এই নেকু আর ছেঁড়া প্যান্টিকে নিয়ে দোলাই মালাই হবে গো। হ্যাঁ, খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে। হ্যাঁ, সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। হ্যাঁ, কালকে থেকে আজকে একটু ভালো আছি, ওষুধ পড়ছে। যাই হোক, তো কথা হচ্ছে যে এই যে নেকু, এই যে ছেঁড়া প্যান্টি বৌদি, এ আমাকে নিয়ে বিগত কিছু দিন ধরে আমি দেখেছি আমাকে নিয়ে ভিডিও করে গেছে। এবং এ বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজারকে বলতে বলতে আমার সম্পর্কে বলছে যে ঝামন আছে না গোফওয়ালি, তা আমার গোফ নিয়ে তোর ফাটছে কোথায়। হ্যাঁ, আমার গোফটা নিয়ে কি তোর বরের গালে গিয়ে এরকম ঘষে ঘষে দিয়ে আসছি? হ্যাঁ, তোর চুল কাটছে কোথায়? আমি তো এটা বুঝতে পারছি না। এত চুল কাটছে যখন, তাহলে এই গোফ কেটে আমার বগলের চুল কেটে তারপরে নিচের চুল কেটে সেই চুলগুলো দিয়ে তোর টেকো বরের মাথার উপরে ফেবিকুইক দিয়ে লাগিয়ে দেবো। তোর যখন এত লাগছে, আমার বরের কোনো প্রবলেম হচ্ছে না, সমস্যা হচ্ছে তোর, সমস্যা হচ্ছে তোর। তোর এত জ্বালা লাগছে কেন? এ কি করছে বিভিন্ন জায়গায়, আমি দেখেছি বিভিন্ন জায়গায়, ওই যে ওয়াইটির মেল ক্রিয়েটার, ঠিক আছে, তার ওখানটায় গিয়ে বিভিন্ন সময় আমাকে গিয়ে পক করে করে পক করে করে পক করে করে কমেন্ট করেছে। আমি তাও কিছু বলিনি, আমি দেখেছি, দেখে আমি জাস্ট উড়িয়ে দিয়েছি। হ্যাঁ, আমাকে নিয়ে আবার কি হয়েছে, আমি কারোর বাচ্চা সম্পর্কে কি বলেছি তাকে বলিনি, তার নিচে একদম জ্বলে যাচ্ছে, তার নিচে আসলে জ্বলে যাচ্ছে। আসলে পরে তো ছেঁড়া প্যান্টি, সে প্যান্টির ভেতর দিয়ে আবার ইঁদুর ঢুকে যায়, ইঁদুর গিয়ে কুটুস করে কামড় দিয়ে দেয়, তখনই এই লাফাতে 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 আমাকে নিয়ে বসতে বলে। হ্যাঁ, মানে আমাকে নিয়ে বলতে বসে, ঠিক আছে। তো কথা হচ্ছে যে একে নিয়ে তাহলে তো খেলতে হবেই, দিনের পর দিন আমি কি করে ইগনোর করব। দিনের পর দিন কি অকাত মাইরি, 9000-এর উপরে একটা চ্যানেল, তার ভিউজ দেখো, তার ভিউজ দেখো 300 মোটে 300। সে আমাকে নিয়ে বলতে বসছে, যার কিনা 1300 মোটামুটি সাবস্ক্রাইবার, সবে তার এখানটায় এসে চোখ ফুটি ফুটি করে চোখ ফুটেছে, এখনো পর্যন্ত কোনো প্রচারের আলোয় আসেনি। তাকে নিয়ে কি করছে, তাকে নিয়ে টাইটেলে খেলছে, তাকে নিয়ে কমিউনিটিতে দিচ্ছে। কি অবস্থা রে তোর, কি অবস্থা, কি দূর অবস্থা তোর। হ্যাঁ, তুই না নিজেকে বলিস শিক্ষিত, হ্যাঁ তুই না আবার কি টিচার না থ্যাচার, কোনটা কি তুই? হ্যাঁ, তুই জানিস না কারো সন্তানহীনতা নিয়ে কথা বলতে নেই। হ্যাঁ, সন্তানহীন তুই বাঁজা বলে আবার উল্টে দিচ্ছিস, জাবা করে করে আবার কি বলছিস তোমরা বুঝে নাও গিয়ে। এখন আমি যদি তোর বাচ্চাকে নিয়ে টানি, খুব সুরসুরি খেলা শুরু করবি, অথচ তার মাতৃত্বহীনতা নিয়ে কথা বলা খুব সহজ না, তাকে ওই জায়গাটা কাউন্টার করা। তোর বরের পয়সা দিয়ে তো চিকিৎসা করছি না, না তোর পয়সা দিয়ে চিকিৎসা করছি। তোর জ্বালা লাগছে কোথায়? আমি বাজা হই যা হই, আমার বর বুঝে নেবে আর আমার পরিবারের লোক বুঝে নেবে। তোর নিচে এত চুল কাটছে কেন? এক লাথি মেরে না তোমার মুখ একদম সাপাটে একদম সাটিয়ে দেবো। বরানগরের খা, যার হয়ে কথা বলছো, যে ধরা ধরা মারাচ্ছ, সে তো অল টাইমই তোমাকে লাইভ
লাইভে ভিডিও বরানগরের খা বলে বলে কাউন্টার করেছে। লজ্জা করে না আবার তার হয়ে বসে বসে ভিডিও মারাও? লজ্জা তো নেই, লজ্জা নেই, তার জন্য না বলতে বসেছো আমার সম্পর্কে। হ্যাঁ, বলতে বসেছো কি শিক্ষিতের কি চিড়ি, কি শিক্ষিতের ছিঁড়ি গুম ছুঁড়ে মারে ওই রকম শিক্ষিতের কপালে। হ্যাঁ, কাউকে বলছে কি জারজ। তুই দেখেছিস জারজ তুই দেখেছিস? তোর জন্মের ঠিক আছে তো? এই নেকু প্যান্টি বৌদি, তোর জন্মের ঠিক আছে তো? তোর বাপ আছে তো? হ্যাঁ, তুই কাউকে বলবি কি বাজা, কাউকে বলবি জারজ? তোকে এত বড় সাহস কে দিয়েছে? তোকে এত বড় সাহস কে দিয়েছে? তুই আমার মাতৃত্বহীনতা নিয়ে টেনে কথা বলছিস? হ্যাঁ, শালা বরানগরের খা কেন রে? তোকে বলে বরানগরের খা, তার মানে তুই এরকম শোয়াশুই কেস করেছিস। যেভাবে নেকু ভাবে কথা বলিস, যেভাবে নেকু করে কথা বলিস, তাতেই মানুষে বোঝে যে তুই সবাইকে এইভাবে নেকু ভাবে কথা বলে বলে আকৃষ্ট করিস। আর যদি কারোর সাথে লেগে উঠতে না পারিস, ওই যে একজন আছে না, হ্যাঁ সব আছে না, তাদের গিয়ে বলি এই তোমরা আমার হয়ে একটু ভিডিও করো, দেখো আমাকে কি বলছে, এই তুমি করবে না আমাকে নিয়ে ভিডিও, এই তুই করো না আমাকে নিয়ে ভিডিও, একটু ভিডিও করো, আমি ঠিক সময় তোমাকে ঠিকভাবে পুষিয়ে দেবো। হ্যাঁ, এইভাবে বলতে বসে যাস। তোরা আমাকে নিয়ে কে কি ভিডিও করলি না করলে তাতে আমার এইটা ছেঁড়া গেল, বুঝেছিস? ছেঁড়া গেছে। পাগলি কোথাকার একটা, পাগলি তার কাটা মাল, জানোয়ার মেয়ে ছেলে। ইনকাম করতে পারছো না, রোজ ওই সুতা পাকে নিয়ে বাজা বলে, তারপরে সীমাদিকে নিয়ে বলে এখন আবার আমাকে নিয়ে মরতে বসেছো না? পেটে তো ভাত জোটে না, সেই জন্য এই বাজাদের নিয়ে বলে ইনকাম করে খেতে হবে। অমন খাওয়ার কপালে কি আর বলবো, ঝাঁটার বাড়ি অমন খাওয়ার কপালে জোটে না তো ভাত তো জোটে না। কি কেউ আবার কি সব বলবে? কারা? তোর দলের লোকেরা? হ্যাঁ, চুল দিয়েও পুছি না তাদের, কারোর তো হয়ই না সেই রকম ভিউজ। উত্তর কি দেবো? তোকেও উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না, কিন্তু যেহেতু তুই বারে বারে খোঁচাচ্ছিস তার জন্য তোকে খোঁচাতে আসছি। বাজা, আরে ভাই রে ভাই, বাজাকেও এমনি ইচ্ছাকৃত হয় না, সেটা তুই অ্যাটলিস্ট তো তোর তো পেটে বিদ্যা আছে। তুই অন্যদের যা খুশি বল, ওরা খিস্তিবাজ, ওরা অমুক, কম বলেছিস? এই যে যাদের নাম করছিস এখন ধরা ওয়ার্ল্ড, যাদেরকে ধরে আবার ঝুলতে চাইছিস, যাদের ধরে ঝুলে ভাবছিস আবার কমিউনিটিতে উঠবি, কথা হচ্ছে তাদের কম বলেছিস? তারা খিস্তিবাজ অমুক তমুক কম বলেছিস? যাই হোক, যা করছিস কর, তোদের তো আবার কি আর বলবো, কোনো কিছুরই ঠিক থাকে না। কাউকে নিয়ে নেগেটিভ ভাবে করতে পজিটিভ ভাবে করে ফেলিস। এই এত খিস্তি গালাগালি করতে আবার কখন যে তাদের সায়ার তলায় ঢুকে গিয়ে গন্ধ শুকতে বসে যাস, ওর হয়ে ভিডিও করতে বসে যাস, সত্যিই বোঝার উপায় নেই। কথা হচ্ছে তুই তো একটা শিক্ষিত মহিলা, নিজেকে টিচার বলিস, তা কথা হচ্ছে কেউ যদি কোনো রকমের সন্তানহীনতায় ভোগে, তাকে নিয়ে সেই জায়গায় নিয়ে কাটাছেড়া করা উচিত? তোর মধ্যে তো একটা মানবিকতা আছে নিশ্চয়ই। তুই একটা কি আর বলবো, তুই নিজেকে বলিস একটা টিচার, শিক্ষিত মহিলা, তুই কি করে একটা মহিলাকে এইভাবে বাজা বলে কাউন্টার করছিস? তুই আর যেখানে খুশি বল, তুই আমার গোফ নিয়ে বলেছিস, আমি তোর বরের ব্যাপার নিয়ে বলেছি। তোর বর তোর টেকো, সবাই জানে তোর বর টেকো, সবাই জানে, তো সেই জন্য বলেছি। তুই আমাকে নিয়ে বল, তুই আমার মাতৃত্বহীনতা নিয়ে বলছিস কেন বলছিস? তুই নাকি আমার কমিউনিটি পোস্ট দেখিসনি, কেউ তোকে এসে বলেছে, তুই দেখিসনি, অথচ আমাকে নিয়ে ভিডিও করতে বসে গেলি, তাই না? কেমন ভাবে লোককে বোকাচু বানাতে বসিস, বোকাচু। এবার যদি আমি বলি যে হ্যাঁ তোদের পরিবারও যদি এরকম কিছু হয়, তখন বুঝবি আমি যতটা জ্বলছি না তার থেকেও তোরা বেশি জ্বলে তারপরে যেন সেই জায়গায় অ্যাচিভ করতে পারিস, তখন ভালো লাগবে তো? হ্যাঁ, ভালো লাগবে। বাচ্চাদের নিয়ে বলে, তোরা আমার মাতৃত্বহীনতা নিয়ে বলিস কেন বলছিস বাজা? কেন বলছিস? তোর বরের পয়সায় তো ইনকাম করছি না? এই ড্যাশের বেটি, যা হোক ওখানে বসিয়ে নে, চুগু যা পারিস বসিয়ে নে। কেন বলছিস? কেন সবসময় একটা জায়গা কেন কাউন্টার করবি? অন্য কোনো কথা নেই? অন্য কোনো পয়েন্ট পাও না? হ্যাঁ, কিছু না পারলেই তো আর একজনকে ফোন করে বলে দেবে, ক্রিং করে ফোন মারিয়ে বলে দেবে, বসে যাও, ও আমাকে নিয়ে কি বলছে দেখো, কি বলছে। আমার তাতে ছেঁড়া গেছে। তুই কাকে নিয়ে বলাবি, কাকে নিয়ে বসাবি, আমার ছেঁড়া গেছে। জানোয়ার মেয়ে ছেলে কোথাকারে। হ্যাঁ,
ঘষাঘষিটা হচ্ছে না নাকি? ভালো করে ঘষাঘষি হচ্ছে না? সবার সাথে ঘষে উঠতে পারছো না? হ্যাঁ, কম বলেছো সীমাদির এগেনস্টে? কম বলেছো? পতিতা করে ওকে কম বলেছো? হ্যাঁ, করেছো না কেস? বরানগরে গিয়ে অনেক কিছু ছুঁড়ে আঁটি বেঁধে দিয়েছো, আবার সেইগুলোকে নিয়ে বলতে বসে গেছো। এত তোমার ক্ষমতা, হ্যাঁ, এত তোমার ক্ষমতা। সীমাদির এগেনস্টে বলে সীমাদিকে ডাক করিয়ে খুব ছিঁড়ে আঁটি বেঁধে ফেলেছো, খুব ছিঁড়ে। কিচ্ছু সীমাদির দুব্ব গাছটা ছিঁড়ে আঁটি বাঁধতে পারবে না। আর আমি কার চেলা হলাম কি হলাম না তাতে ড্যাশের বেটি তোর জ্বালা লাগে কিসে? তুইও তো কারোর ড্যাশ ধরে ঝুলে উঠিস, তাই না? কারোর ওখানটায় গিয়ে লাইভে গিয়ে কমেন্ট মারাস, কারোর ভিডিওতে গিয়ে কমেন্ট মারাস। তুই কার চেলা, তুই কার পোষ্য? এই ড্যাশের বেটি, আমাকে নিয়ে কথা বলতে আসার আগে ভালো করে বুঝে সুঝে কথা বলবি। অনেক দিন ধরে তুই বাড়াবাড়ি করছিস, এমন লাথি মারবো না তোর মুখ পুরো ফাটিয়ে রেখে দেবো, আমি বলে দিলাম। কিন্তু আর একবার বলবি বাজা বলে, আর একবার বলবি তোর পুরো মাসি আমি উদ্ধার করে দেবো বলে দিলাম। নেকু আর প্যান্টি বৌদি বলে দিলাম। হ্যাঁ, নেকু কি তোর অকাত দিয়ে কি তুই কি করেছিস? প্যান্টি কিনেছিস। ও মাগো, তাও আবার ওই ছেঁড়া প্যান্টি। ওর জন্য ওই ছেঁড়া প্যান্টি দিয়ে ভক করে গন্ধ বেরোচ্ছে, গন্ধ। চি থু ছেঁড়া প্যান্টি বৌদি। তোকে কেন বলে রে ছেঁড়া প্যান্টি বৌদি? চি লজ্জা মরি। ছেঁড়া প্যান্টি বৌদি। আবার আমাদের বলছিস কি তোর অকাত দিয়ে তুই প্যান্টি কিনেছিস? কি প্যান্টি কিনেছিস? ছেঁড়া প্যান্টি। আর কেউ প্যান্টি পরে না, তুই একমাত্রই প্যান্টি পরে ঘুরে বেড়াস। তুই একমাত্রই প্যান্টি, যে আমার প্যান্টি, ছেঁড়া প্যান্টি পরে ঘুরে বেড়াস। হ্যাঁ, যাই হোক, ওই অকাত মারাচ্ছিস। অকাত দিয়ে কিনিস আবার কি? ছেঁড়া প্যান্টি কিনিস। আবার কি বলছিস? ওই প্যান্টি দিয়ে কাকে সুতোপার মুখে লাগাতে বলছিস, আমরা আটকে দেওয়ার কথা বলছিস। আবার আমার মুখে ওই ছেঁড়া প্যান্টি নিয়ে তোর বরের মুখের মধ্যে ঠেসে রেখে দে। তোর ওই মানে নিচের ওই গন্ধগুলো তোর বরকে শোকা। হ্যাঁ, ছেঁড়া তো, সেখান থেকে ভালো করে তোর বর করে গন্ধ শুকতে পারবে, বুঝেছিস? ওটা তোর অধিকারের মধ্যে পড়ে, তোর বরকে শোকানোটা, বুঝলি? ওটা তোর অধিকারের মধ্যে পড়ে। বিয়ে করেছিস না, বিয়ে করেছিস তো অধিকারের মধ্যে পড়ে তোর বরকে শোকা। তাহলে দেখবি রাতের বেলা হেবি তোকে পুষিয়ে দিয়ে দিতে পারবে, হেবি। আর এরকম ন্যাকা কথা বলে একে ওকে তাকে ডেকে ভিডিও করাতে বসাতে হবে না, তোর বর এমন দিয়ে দেবে তোকে, বুঝেছিস? তোর বর পোষাতে পারে না বলেই তো ন্যাকা ভাবে কথা বলে সবাইকে ডাকিস, আকৃষ্ট করিস। আমাদের আবার সেইগুলো করার যোগ্য মানে দরকার হয় না। হ্যাঁ, ওই ন্যাকা করে তোর ওই রূপের আস্বাদন মানে করিয়ে লোককে ডাকিস তোর রূপের আস্বাদন মারানোর জন্য। আস্বাদন করাস না তোর জানোয়ার মেয়ে ছেলে। শোন, তোর মাসিকের প্যান্টিটাও তোর বরের মুখের মধ্যে একদম গুজে রেখে দিবি, তাতে করে তোর বর ওই জায়গাটাও ভালো করে চেটে পরিষ্কার করে দিতে পারবে। ওগুলো ধুতে হবে না আর তোর, বুঝেছিস? হ্যাঁ, আমি কি রক্ত খাওয়া, কি বাচ্চাদের রক্ত খাওয়া এই বাজার? বলিস কেন আমাকে? বলিস কেন সেই জায়গায়? বলিস কেন? যেখানে যা কথা হবে সেই কথা দিয়ে বলবি, তাকে বাজা। জানিস যখন তার ওইখানটা দুর্বলতা, জানিস যখন সে ওখানে ট্রিটমেন্ট করছে, প্রমাণ করতে পারবি তো? যদি এখন আমি তোর এই ভিডিওটা নিয়ে যদি দেখাই যে তুই আমাকে এইভাবে মানসিকভাবে বিধ্বস্ত করছিস যেখানে আমার ট্রিটমেন্ট চলছে, পারবি তো বাঁচতে? হ্যাঁ, তুই একাই একমাত্র জানিস কোথায় কি হয়, তুই একমাত্র জানিস। হ্যাঁ, একমাত্র তুই করতে পারিস, আর কেউ করতে পারে না। সবাই কি চুরি পরে বসে আছে নাকি ভাবছিস? হ্যাঁ, আমার তারপরে হচ্ছে কি এইরকম ভাবে যে কথাগুলো বলছিস, তারপরে আমার মুখ দিয়ে কি বেরোবে? ভালো কথা বেরোবে, সুন্দর কথা বেরোবে, সুন্দর ভাষা চাইছিস? একদম মুখ মানে ফালতু কথা বলতে আসবি না, মুখ সামলে কথা বলবি। নেকু প্যান্টি বলে দিলাম, মুখ সামলে কথা বলবি একদম। এখনো কিন্তু বুঝতে পারছিস না কার পিছনে লেগেছিস। এমন ভাষা ছাড়বো, এমন ভাষা দেখছিস না আমার পেছনে যারা লাগে তারা চু করে যায়, চু। হ্যাঁ, আমার কি বলছিস? আমার পিছনে লাগিয়ে দিবি, ছিঁড়ে আঁটি বাঁধবে তারা, আমার ছিঁড়ে আঁটি বাঁধবে। একজন দেখেছিস না আমার স্কুলে ফোন করে অনেক বেশি ছিঁড়ে আঁটি বেঁধে দেখিয়েছে, লোকের কাছে প্রমাণ করিয়ে দিয়েছি ও কত বড় মিথ্যেবাদী, কত বড় কিছু। আর একজন আমার পোঁদে বসে লাগতো, সেখানে বসে তাকেও চু মারিয়ে দিয়েছি, তোকেও চু মারিয়ে দেবো, বুঝেছিস? হ্যাঁ, শিক্ষিত মারাচ্ছিস, শিক্ষিত হয়ে ওই যে সমস্ত ঢেমনি জারজ কি সমস্ত টাইটেল দিয়ে ভিডিও করিস, তা আবার শিক্ষিত মারাচ্ছিস। অমন শিক্ষার কপালে থু থু থু
লাগতে আসিস না, আমি তোকে নিয়ে ভিডিও বা তোকে নিয়ে আমি কন্টেন্ট করি না, আমার প্রয়োজন পড়ে না। কারণ তুই তো এমনিতে একটা ছয় রশ্মি নয় একাল্ল। তুই না প্রথম ওই রিম্পার এগেনস্টে নিয়ে পানুমাসি করে ভিডিও করেছিলিস, কারণ তুই তো নিজেই সেটা, এখানে ওখানে সেখানে বাংলাদেশের একটাকে ভাই বানিয়ে রেখেছিলিস, এখানে ভাই অমুক ভাই, তুই তো নিজেই সেটা। তার জন্য তুই রিম্পাকে ভালো করে সেই ব্যাপারটা বুঝতে পেরেছিস, তাই না? তুই যেমন চিনবিও তেমন করে তোরাই তো প্রথমেই খুঁজে পেয়েছিলিস রিম্পার কোথায় অ্যাকাউন্ট আছে, তোরাই আবার সেইগুলো তৈরি ফৈরি করে নিয়ে তারপরে রিম্পার এগেনস্টে লাগতে বসেছিলিস। একজন এখান থেকে আর একজন ওখান থেকে এরকম ভাবে লাগছিস, তাই না? জানোয়ার, চুতিয়ে তোমার মুখ একদম লাল করে দেবো, আমি বলে দিলাম। বুঝে সুঝে কথা বলবে আমার সাথে, বুঝেছো? বাজা কি কেন চুলকাচ্ছ কেন? হ্যাঁ, বাজা গিয়ে কি তোমার বরের ওখানটা কুটুস করে চিমটি কেটে দিয়েছে, না তোমার নিচে গিয়ে কুটুস করে চিমটি কেটে দিয়েছে? লাগছো কেন? হ্যাঁ, গোফওয়ালি, তোমার বরের সাথে কি ঘষাঘষি করে এসছে? গোফ নিয়ে তোমার বরের সাথে ঘষে এসেছি? ঢেমনি কোথাকারে ঢেমনি। এখন মেয়েকে নিয়ে অমুককে নিয়ে বললে তো খুব সুরসুরি খেলতে বসে যাবে, ট্রাম্প কার্ড খেলতে বসে যাবে। বেশি চুলকিও না, বুঝেছো? বেশি চুলকিও না, চুলকালে এমন ভাবে দেবো তোমাকে, তো তুমি তখন বুঝতে পারবে যে কি দেওয়া দিয়েছি। তুমি আমার একটা ছুঁড়ে আঁটি বাঁধতে পারবে না। আমি এইখান থেকে ডাইরেক্ট তোমাকে ক্যামেরা থেকে বলে দিয়ে গেলাম, যেখানে ভাবছো উঠে দোল খাবে, সেও সেইভাবে দোল তোমাকে খাওয়াতে পারবে না, বুঝেছো? যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশন বেলটিকে অন করে রেখো এইরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।